হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 এইচটিএমএল এর ফরম্যাট অর্থাৎ ফার্স্ট এইচটিএমএল সম্পর্কে কিছু ধারণা নিব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। একটু বোঝার চেষ্টা করো, আমরা এইচটিএমএল একটা প্রোগ্রাম বা প্রোগ্রামিং ভাষা, তাকে আমরা একজন ব্যক্তির মাধ্যমে এক্সপ্লেনেশন করতে চাচ্ছি। অর্থাৎ দেখো, আমরা মনে করি একজন ব্যক্তির নাম তামিম। তাহলে তামিম এই আমাদের তামিম। তাহলে এই আমাদের ব্যক্তির নাম কি? তামিম। তো আমরা কিন্তু শিখতেছি এইচটিএমএল। এইচটিএমএল একটু বোঝার চেষ্টা করো, এই ব্যক্তির নাম আমরা দিয়েছি তামিম। এখন আমরা এই তামিমকে দিয়ে আজকে এইচটিএমএল শিখবো। তামিম কিন্তু খুবই দুষ্ট একটি ছেলে, পাশাপাশি তামিম ভদ্র। তাহলে একটু বোঝার চেষ্টা করো, আমরা তামিমকে দিয়ে এইচটিএমএল শিখবো। আমরা কি শিখতে চাচ্ছি? এইচটিএমএল। তো তার জন্য আমরা লিখতে চাচ্ছি এইচটিএমএল ডক টাইপ। প্রথমে আমরা একটা এক্সটেনশন নেব, ডক টাইপ। আর আমরা শিখতে যাচ্ছি কি? এইচটিএমএল। তাহলে লিখবো এইচটিএমএল এঙ্গুলার ব্র্যাকেট এইচটিএমএল, দেন আমরা এঙ্গুলার ব্র্যাকেট এইচটিএমএল শেষ লিখলাম। তো আমরা বুঝলাম যে এইচটিএমএল লিখতে আসি, তো এইচটিএমএল শেষ করলাম। এই জাস্ট এতটুকু এইচটিএমএল। এবার বোঝার চেষ্টা করো, আমরা এই তামিমকে একটু চেনার চেষ্টা করি। তো আমরা ওকে চিনতে চাচ্ছি এই উপরের দিক থেকে। উপরের দিক থেকে আমরা নিচের দিকে যাব। দেখো তো, প্রথমে আমরা যখন তামিমকে দেখতে যাচ্ছি তখন কি পেয়েছি? ওর কি মাথা পেয়েছি। তাহলে এই মাথাকে আমরা ইংরেজিতে বলি কি? হেড। তাহলে এইচটিএমএল এর পর আমরা কি দিব? হেড। হেড ট্যাগ, অ্যাঙ্গুলার ব্র্যাকেট হেড ট্যাগ, দেন হেড ট্যাগ ক্লোজ। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, আমরা যা লিখবো তার ক্লোজিং ট্যাগও আছে। অর্থাৎ হেড ট্যাগ দিছি, হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে। তাহলে আমরা এরকম দিলাম। এবার দেখো আমরা কি ওর মাথা পেয়েছি। তাহলে ওর মাথার অংশটা এতটুকু। ওর মাথার ভিতর দেখো সুন্দর একটা চোখ, তারপর একটা মুখ আছে। তো এটা মনে করি আমরা টাইটেল। তাহলে হেডের ভিতর সবসময় থাকে কি? টাইটেল। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। এখন আমরা জানতে চাচ্ছি তামিম সম্পর্কে। তাহলে এই ব্যক্তির নাম তামিম, তাহলে আমরা টাইটেল হিসেবে তামিম বা যে কোনো একটা নাম দিই। অর্থাৎ টাইটেল বলতে বোঝায়, মনে করো যে কোনো একটা আহ, ঘটনা হয়েছে, সেই ঘটনার উপর আমরা ওই ঘটনা সম্পর্কে এক লাইনে টোটাল ঘটনা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি। মনে করো হু উইল বিল্ড দ্য ক্যাট। তাহলে এখানে বুঝাইতে চাচ্ছি কি? কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। তাহলে এইটা দ্বারা বুঝতে পারতেছি কি? বিড়াল এবং বিড়ালের গলায় ঘন্টা বাঁধা নিয়ে একটা গল্প। তো ওরকম কিছু একটা গল্প দিয়ে দেয়, তারপর আমরা ওইটার একটা সারমর্ম হিসেবে লিখলাম কি? হু উইল বিল্ড দ্য ক্যাট। সেরকম আমরা টাইটেল হিসেবে যে কোনো একটা নাম ইউজ করব। তাহলে আমরা এখানে বললাম তামিম। তামিম বা তোমরা কিছু দিয়ে নিও। মনে করো আমি একটা বাক্স ইউজ করলাম। এবার বোঝার চেষ্টা করো হেডের পর কি। তাহলে আমাদের এই প্রথমে আমরা পেয়েছি হেড, দেন হেড শেষ। হেডের ভিতর পেয়েছি কি? টাইটেল। টাইটেলটাও শেষ। তারপর আমরা তামিমের কি পেয়েছি? বডি অংশ, তাই তো? তামিমের বডি পেয়েছি। তাহলে আমরা তামিমের বডিকে আমরা লিখবো কি? বডি। বিও ডিওয়াই। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। দেখো, তাহলে আমরা এই তামিমকে ব্যবহার করলাম এবং তামিমের বডি ট্যাগ, অর্থাৎ এর পরে যে বডি আছে সেই বডি ট্যাগ দিলাম, বডি ট্যাগ ক্লোজ করলাম। এখন এই বডির ভিতর তামিম কি বইসা থাকবে? তামিম বলছিলাম কি? তামিম হয়েছে একটা দুষ্ট ছেলে এবং ভদ্র। তাহলে ও দুষ্ট ছেলে, অবশ্যই মনে করো ও হ্যালো দিবে। তাহলে ও এই বডির ভিতর লিখলো কি? ও বডি দ্বারা কি প্রকাশ করছে? হ্যালো, এই সি ডাবল এল ও, হ্যালো। তাহলে ও হ্যালো ব্যবহার করছে। তাহলে ও হ্যালো দিতে আছে। তাহলে দেখো, একটা এইচটিএমএল এর ফরম্যাট কি? প্রথমে এই ডক টাইপ তুমি দিবে, তারপর আমরা এইচটিএমএল লিখতে চাচ্ছি। তাহলে এই এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ,
তারপর আমরা দেখতে পাচ্ছি কি একজন ব্যক্তি তামিম, তার মাথা আছে প্রথমে। তো মাথার ইংরেজি কি? হেড। তাহলে এই হেড শুরু করছি, দেন এই আমাদের হেড ক্লোজ করছি। দেন একটু বোঝার চেষ্টা করো, হেডের ভিতর তার চোখ আছে, মুখ আছে, তাহলে ওইটাকে আমরা মনে করতে পারি টাইটেল। এই টাইটেল শুরু হয়েছে এখান থেকে, এই টাইটেল শেষ হয়েছে। তারপর বোঝার চেষ্টা করো, আমরা যখন মাথা শেষ অর্থাৎ হেডের অংশ শেষ, তারপর কি পেয়েছি? তামিমের বডি। তাহলে এই বডিটা কি? বডিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? বডি ট্যাগ ব্যবহার কইরা। এই বডি ট্যাগ শুরু, দেন বডি ট্যাগ শেষ। এখন এই বডি ট্যাগের মধ্যে আমরা যা বলবো সেইটা কম্পিউটার স্ক্রিনে টোটালি দেখাবে। অর্থাৎ হ্যালো দিয়েছি না, হ্যালো হ্যালো সুন্দরভাবে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবে। তাহলে আশা করি HTML এর বেসিক পার্ট, একেবারে বেসিক পার্টটি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এবং এই তামিমের পরবর্তী কাহিনী নিয়ে আরো ক্লাস থাকতেছে। অর্থাৎ তামিম তো প্রথমে হ্যালো বলছে, তো একজনকে দেইখা যদি হ্যালো বলে, তো এই হ্যালোটা তো ও যখন কম্পিউটারে রান করবে তখন দেখতে পাবে কম্পিউটারটা লেফট সাইডে হ্যালোটা দেখাচ্ছে। তখন তো আর তামিমের এই হ্যালোটা পছন্দ হবে না। তখন ও করতে চাবে কি? এই হ্যালো অংশটা লেফট সাইডে না, অর্থাৎ মাঝখানে রাখতে চাবে। তাহলে মাঝখানে রাখতে হইলে ওরা কি ট্যাগ ব্যবহার করবে সেইটা দেখবো। যখন ও মাঝখানে এই ট্যাগটা মানে হ্যালোটা রাখবে, তখন ওর ভালো লাগবে না। যে হ্যালোটা যদি আমার অন্য টাইপের হয়, অর্থাৎ ইটালিক যদি হয় একটু, তখন ও ইটালি ট্যাগ ব্যবহার করবে। ইটালি করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেইটা ব্যবহার করবে। পাশাপাশি যখন দেখবে হ্যালো তারপরও ভালো লাগতেছে না, তখন ওই হ্যালোকেও কালার করবে। কালার করার পর যখন দেখবে যে না তারপরও ভালো লাগতেছে না, তারপরও এই হ্যালোকে একটা সুন্দর সাইজ দিবে, ব্যাকগ্রাউন্ড কালার দিবে, পাশাপাশি সাইজ দিবে। তো আমরা এই তামিমের সম্পূর্ণ পার্টটা সুন্দরভাবে বুঝবো পরবর্তী পার্টে। তো আশা করি তোমরা সকলে সাথে থাকবে। অর্থাৎ তামিম কিভাবে একজন ব্যক্তিকে হ্যালো জানায় সেটা সম্পূর্ণরূপে আমরা HTML প্রোগ্রামের মাধ্যমে পরবর্তী ক্লাসে দেখব।